আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা, যা শুনলে আপনারা আশ্চর্যিত হবেন। একটি পুরুষের মানসিকতা কতটুকু নিচু লেভেলে চলে গেলে যে একটি পুরুষ তার স্ত্রীর গোপনাঙ্গ কেটে নিতে পারেন। সেটা কেবলমাত্র যদি তার নৈতিকতার অবনতিটা এই পরিমাণে হয়, সেটা আপনারা অনুধাবন করতে পারছেন যে কোন লেভেলে তার মানসিকতা গেলে সে এই কাজটুকু করতে পারে। লক্ষ্মীগঞ্জের এক লোক, যিনি আবার মসজিদের একজন ইমাম, তিনি বিয়ে করেন দুটা। তো তার যে প্রথম স্ত্রীর সাথে হয়তোবা তাদের আগে থেকে কিছুটা মনোমালিন্যতা ছিল। তো সেটার জেরে কিন্তু তার স্ত্রীর ভাষ্যমতে যেদিন তার সাথে এই কাজটা করা হয় সেদিন সে বাপের বাড়িতে ছিল। সেখান থেকে তাকে খুব স্বাভাবিকভাবে এবং খুব রাগের মাথায় না, একদম স্বাভাবিকভাবে তাকে খবর দিয়ে সেখান থেকে আনা হয় এবং আসার পরে সে কাজ করতেছিল, সেখান থেকে তাকে ডাক দিয়ে গড়ে নেওয়া হয় এবং গড়ে নেওয়ার পরেই সে কৌশলে তার হাত পা বেঁধে ফেলে এবং আগে থেকেই রেডি রাখা তার পকেট থেকে সে ব্লেড বের করে, তারপরে বিভিন্ন ব্যান্ডেজ বের করে এবং এরপরে সে তার সেই নোংরা কাজটুকু বাস্তবায়িত করে এবং মহিলা এক সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে এমন পরিস্থিতি তার সাথে করা হয়েছে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, এই যে একটা অবনতি, সেটা শুধু এভাবেই যে সংঘটিত হয়ে গেছে বিষয়টা এমন না। সেটা সংঘটিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে তার মানসিক অবনতিও এখানে একটা কারণ। আর সেই মানসিক অবনতি হওয়ার অন্যতম একটা কারণ ছিল হয়তো বা এটা হতে পারে যে সে এমন কিছু বিষয়ের সাথে জড়িত ছিল যে বিষয়গুলো আস্তে আস্তে তার মানসিকতার লেভেলটাকে একবার নিচু পর্যায়ে নিয়ে গেছে। সে হয়তো বা ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এমন কিছুর সাথে জড়িত ছিল যেগুলো তার জেহানটাকে, যেগুলো তার ব্রেনটাকে একেবারে অধপতনের দিকে নিয়ে গেছে। নৈতিকতা বলতে তার মধ্যে কোনো কিছু ছিল না। একটি নৈতিকতাশীল মানুষ, একটি মানবিকতাশীল মানুষ, সে কখনোই তো এই কাজটুকু করতে পারে না। সুতরাং এমন মানসিকতা মানুষের মধ্যে তৈরি হোক, সেটা কখনোই কাম্য নয়। মানুষ সভ্য হোক, মানুষের মধ্যে মানবিকতা কাজ করুক, মানুষ এরকম পশুর মতন কাজ না করুক, সেই প্রার্থনাই করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এবং সবারই বাহ্যিক শিক্ষা দীক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষারও প্রয়োজনীয়তা রয়েছে। যদি এখন যে হারে আমাদের এই নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতার অবক্ষয় দেখা যাচ্ছে, সেই নৈতিক অবক্ষয়ের মধ্যে এমন ঘটনা ঘটা যে শুরু হয়েছে, সেটা কিন্তু ওটার একটা প্রভাব, নৈতিক অবক্ষয়ের একটা প্রভাব। এবং অদূর ভবিষ্যতে যদি এরকমভাবে আমাদের মধ্যে নৈতিকতার ঘাটতি করতে থাকে, তাহলে ইতিমধ্যেই তো এমন ঘটনা কিছু ঘটছে যেগুলো জাহিলিয়াতের চেয়েও জঘন্যতম। এরকম আরো অনেক জঘন্যতম ঘটনা আমাদের মধ্যে ঘটবে যদি আমাদের প্রজন্মের মধ্যে নৈতিকতা না থাকে। এই জন্য আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের মধ্যে নৈতিকতা গড়ে তোলাও প্রয়োজনীয়তা